সো হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা শেখার চেষ্টা করব যে ইংলিশ ডাউট ক্লিয়ারিং ক্লাসের যেটা 17 নম্বর ক্লাস আর 16টা ক্লাস আমরা অলরেডি করে ফেলেছি। যারা দেখোনি অবশ্যই দেখবে, বিভিন্ন রকমের ডাউট ক্লিয়ার হবে। চলো আজকে আমরা দেখার চেষ্টা করব যে বাক্যে অথবা সেন্টেন্সে, ইংলিশ বাক্যে অথবা সেন্টেন্সে কী থাকতে পারে, শব্দটি দেয়ার, এই দেয়ার শব্দটির বিভিন্ন ব্যবহার আমরা শেখার চেষ্টা করব। সেটা আজকে বিভিন্ন ব্যবহার নিয়ে আমরা আলোচনা না করে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আছে অর্থে দেয়ার কখন ব্যবহার হয়। আছে, ফর এক্সাম্পল আছে, ওকে, আছে অর্থে, এই আছে অর্থে দেয়ারের কখন কখন ব্যবহার হয় আমরা এটা শেখার চেষ্টা করব। ওকে, সো আমরা আজকে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। সো কি দেয়ার শব্দটি, এই দেয়ার শব্দটি সেন্টেন্সে অথবা বাক্যে মানে কিভাবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল একটা সেন্টেন্স দিয়ে দেখো যে আমাদের গ্রামে অনেক গাছ আছে। সো এটাকে নিজের থেকে আগে স্ক্রিনশট নাও অথবা এটাকে নিজের থেকে ইংলিশে বানানোর চেষ্টা করো যে আমাদের গ্রামে অনেক গাছ আছে। ওকে, সো আমাদের গ্রামে অনেক গাছ আছে, কি হবে ইংলিশ। ওকে, দেন আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করি, যেটা আমরা একটা বিষয়ে চলে তোমার আপাতত এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করো, তার পরবর্তী আমি একটা বিষয়কে উদাহরণ দিই। দেখো আমরা এর আগের দিনে ক্লাসে করেছিলাম, ওকে, সেটা কি ছিল, হু। ওকে, কি আলোচনা করেছিলাম আমরা, এই যে হু, ওকে, হু। তারপরে আমরা আলোচনা করেছিলাম হুম, ওকে, হু হুম। তারপরে আলোচনা করেছিলাম হুস, ওকে, সো হু হুম হুস, কোনটা কখন। আবার এরকম থাকে হু, আবার হু অ্যাপোস্ট্রফি এস, আবার কোথাও থাকে রবি, মনে করো লেখা আছে রবি, ওকে, রবি অ্যাপোস্ট্রফি এস। সো কোনটার মানে কি, সো এবার কোনটা কোথায় ইউজ হয় সেটাকে ক্লিয়ার করার জন্য আমাদের আগের ক্লাসটা তোমাকে দেখতে হবে। সো আমি এখানে শর্টে বোঝার চেষ্টা করছি। সো এটা বন্ধু সাবজেক্টিভ কেজে ইউজ হয় হু, আবার হুম ইউজ হয় অবজেক্টিভ কেজে। ওকে, দেখে মনে হবে সাবজেক্টিভ কেজে আছে, বাট এটা অবজেক্টের কাজ করছে। ওকে, দেন আমরা চলে যাই প্রজেশন। ওকে, প্রজেশন, ওকে, প্রজেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই কি, প্রজেশনের ক্ষেত্রে আমরা এই হুসকে ব্যবহার করি। সো তোমরা অনেকেই দেখেছো যে হু মানে কে, আবার অনেক বইয়ে পড়েছো হু মানে কাকে। ওকে, আবার এবার হুস মানে কি, তাহলে হুস মানে কার। সো মনে করো হুস মানে তোমরা পড়েছিলে কার। সো ইংলিশ গ্রামারে বা ইংলিশ বইয়ে, সো সেটা হচ্ছে এই কে, কে মানে হচ্ছে কি, হু মানে কে, আবার হুম মানে কাকে, আবার হুস মানে কার। সো এটা ইংলিশ গ্রামার বই অথবা ইংলিশ বইয়ে কোথাও একটা ব্যবহার, কি বন্ধুরা, কোথাও একটা ব্যবহার। সো এগুলো আমাদেরকে ডিটেলস জানতে হবে, তাহলেই না আমরা ইংলিশে কথা বলতে বা ইংলিশে লিখতে সক্ষম হব। সো সেটা হতে হলে আমাদেরকে ডিটেলস জানতে হবে এক একটা বিষয়ের। সো সেটা হচ্ছে এই বিষয়টাকে যদি ক্লিয়ার করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের আগের ক্লাসটা দেখো। চলো আজকে আমরা আমাদের ক্লাসে ফিরে আসি, চলো আমাদের ক্লাসে চলে যাব। ওকে, আগের ক্লাসটা দেখবি। অ্যান্ড আমি বলছি আরও 16টা ক্লাস করেছি যেগুলোতে ইংলিশ ডাউট, ইংলিশের বিভিন্ন রকম বড় ছোট সব রকমের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করছি আমরা এই সিরিজে। ওকে, চলো এবার এই সেন্টেন্সটা কী হবে, আমি তোমাদেরকে যে বললাম সেই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করার চেষ্টা করো। সো এটাকে আমি কী বললাম, যে আমাদের গ্রামে অনেক গাছ আছে। তোমরা অনেকেই বলবে, কি বলবে বন্ধুরা, দেখার চেষ্টা করো যে উই, ওকে, উই হ্যাভ, ওকে, উই হ্যাভ মেনি ট্রিজ, ওকে, ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ। সো এটা কি হলো, এটা হলো না, এটা কি বন্ধুরা, এটা ভুল। অর্থাৎ আমরা এখানেই শিখবো যে কোথাও কিছু আছে অর্থে আমরা দেয়ারকে ইউজ করি। সো এই সেন্টেন্সটা পুরোপুরি ভুল। তাহলে সঠিক সেন্টেন্স কি বন্ধুরা, সো আমরা তখনই এই দেয়ারকে নিয়ে আসি। সো দেয়ার কি সেটা নিয়ে আলোচনা করছি, আমরা আগে এই সেন্টেন্সটাকে বানানোর চেষ্টা করি, রাইট। সো এখানে আমাদের কি হয়ে যাবে, সো তখনই আমরা ইউজ করব কোথাও আছে, কিছু আছে বোঝাতে দেয়ার। আর অনেকগুলো গাছের কথা বলছি তার জন্য আমাদের কি হবে আর, ওকে, দেয়ার আর সো মেনি, দেয়ার আর মেনি, ওকে, ট্রি থেকে যখনই অনেকগুলো গাছের কথা বলছি তাহলে ট্রিজ, ট্রিজ ইন আওয়ার, ওকে, আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ। সো এটা ইংলিশে করতে গেলে কি হবে, দেয়ার আর মেনি ট্রিজ ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অনেক গাছ আছে। এবার
তাহলে প্রথম সেন্টেন্সটা ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল? আমরা তো জানি আই হ্যাভ এ কোশ্চেন, আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ এ প্রবলেম, আমার একটা প্রবলেম আছে। তো এখানে কেন আমরা হ্যাভ বলছি না, আমাদের গ্রামে গাছ আছে? সো এটাই হচ্ছে বন্ধুরা ডিফারেন্ট, কারণ আমরা এখানে দেয়ারকে ইউজ করছি অ্যাজ এ কী বলতে পারি, সেটাকে আমরা ইউজ করি এখানে যে একটা ফল সাবজেক্ট হিসেবে ইউজ করি, ফলস সাবজেক্ট। আমরা অনেক বলতে ইংলিশ গ্রামারের ভাষা বলা যায় ফল ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, মানে কোনো কিছুর পরিচয় দিচ্ছে কিন্তু সেটা মিথ্যেভাবে, মানে কোনো কিছু আছে অর্থে বুঝিয়ে সেই তখনই আমরা দেয়ারকে ইউজ করি। সো আমরা তো এখানে হ্যাভকে ইউজ করি না। অনেকেই বলবে আই হ্যাভ এ প্রবলেম, আই হ্যাভ এ কোশ্চেন, ওকে, আই হ্যাভ বয়ফ্রেন্ড বলে না। তুমি ফর এক্সাম্পল তুমি কোনো মেয়েকে প্রপোজ করতে গেছো, সে অলরেডি বলে দিচ্ছি তো আই হ্যাভ বয়ফ্রেন্ড, ওকে, তার নাকি বয়ফ্রেন্ড আছে। তো তখন আছে অর্থে সেটাকে বোঝাই হ্যাভ, বাট এখানে আছে অর্থে কি ইউজ করছি আমরা, এখানে আছে অর্থে আমরা দেয়ারকে ইউজ করছি। সো এবার কখন কোনটাকে ইউজ করব? সো আমরা দেখাচ্ছি অনেক সময় তোমরা ওয়াজ দেখেছো। সো আমরা এখন সেটাকে নিয়ে আলোচনা করি। চলো, যদি প্রেজেন্টে কিছু থাকে, বর্তমানও কিছু আছে তোমার কাছে, এখন আছে, তুমি বলছো এখন আছে, তখন আমরা ইউজ করব এখন আছে আর একটা জিনিস আছে, তখন তুমি ইউজ করবে এখন আছে আর একটা জিনিস আছে, তখন তুমি ইউজ করবে ইজ। একদম সহজ ভাষায়, ওকে, গ্রামারের ভাষায় আমরা যাচ্ছি না। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে অ্যানা তেনা ওগুলো বাদ দাও, একদম সহজ ভাষায় বাস্তব জীবনে আমাকে কোথায় কাজে লাগবে, আমি কিভাবে বোঝাতে পারবো, মানে এক একজন টিচার অথবা এক একজনের বোঝানোর স্টাইল এক এক রকম থাকে। তো আমি একদম সহজভাবে গ্রামারকে ছেড়ে দিলাম, একদম গ্রামারকে মানে রুলস ধরে নিয়েছি কিন্তু বোঝানোর টেকনিকটাকে চেঞ্জ করে দিলাম। সো আমি কি বললাম যে এখন আছে আর একটা জিনিস আছে, তখন আমি ইউজ করব ইজ কি। আবার আগে ছিল একটা জিনিস ছিল, তখন আমরা ইউজ করব ওয়াজ কি। ওকে, সো এটাই হয়ে গেল বন্ধু, এটা প্রেজেন্ট হয়ে গেল। ইজ থেকে আমরা প্রেজেন্টে ইউজ করব আর ওয়াজ থেকে আমরা পাস্টে ইউজ করব, একদম সহজ। এবার চলে আসো এদিকে, আরকে আমরা কখন ইউজ করব? প্রেজেন্টে এখন আছে, বর্তমান আছে, একের থেকে বেশি জিনিস আছে, একাধিক জিনিস, একের থেকে বেশি জিনিস আছে, তখন আমরা আর কি ইউজ করব। এবার ওয়ার কি কখন ইউজ করব? ওকে, WERE অত ওয়ার। সো এটাকে আমরা কখন ইউজ করব? এটাকে অতীতে, মানে আগে ছিল, একের থেকে বেশি জিনিস ছিল, তখন আমরা ইউজ করব ওয়ার। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম যে ওয়ার কখন, ইজ আর কখন। আর অ্যামকে আমরা এখানে ইউজ করছি না, কারণ আমরা এখানে নিজের সম্বন্ধে কিছু বলছি না। আই এম এ টিচার, সো অথবা আই অ্যাম আ টিচার, ওকে, আমি একজন শিক্ষক, সেইভাবে বলতে পারে। তাহলে আমরা এখানে আমার নিজেদের কথা বলছি না, তার জন্য আমরা অ্যামের ইউজকে এখানে করব না। ক্লিয়ার? অ্যামের ইউজ এখানে করব না। চলো এবার আমরা আছে অর্থে বিভিন্ন বাক্য নিয়ে ট্রান্সলেট করার চেষ্টা করব, যে আসলে অথবা লিখে আনবো যে আসলে মানে দেয়ার অর্থে, আছে অর্থে দেয়ারকে আর কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি বা কীভাবে ব্যবহার করতে পারি। সো চলো আমরা এক্সাম্পল সঙ্গে আসবো। ওকে, ততক্ষণে যেন ওয়েট। চলো ডিয়ার ফ্রেন্ডস, এবারে আমরা বোঝার চেষ্টা করি যে আসলে আছে অর্থে আমরা কখন দেয়ারকে ইউজ করি। সেন্টেন্সের মধ্যে বোঝার চেষ্টা করবো। সো দেয়ার ওয়াজ আ বুক অন দ্য টেবিল। সো টেবিলের উপরে একটি বই ছিল, টেবিলের উপরে একটি কী ছিল? বই ছিল। সে একটা জিনিসের কথা বলছি, পাস্টে যখন ছিল তখন কী হয়ে যাবে? ওয়াজ, তার জন্য আমরা এখানে ওয়াজ লিখেছি। ওকে, সো অনেকে বলবে এখানে তো ওয়ার হতে পারতো, কারণ একটা জিনিস হলে ওয়াজ হবে, আমরা এটাই আগে বললাম, রাইট? তারপরে সেন্টেন্স দেখার চেষ্টা করো। দেয়ার ইজ আ রিভার ইন মাই ভিলেজ। আমার গ্রামে একটা নদী আছে, আমার গ্রামে একটা কি আছে? নদী আছে। সো আমার গ্রামে একটা নদী আছে। সো একটা, তার জন্য আমরা কি এখানে ইউজ করলাম? ইজ ইউজ করলাম। আর এখানে ওয়াজ কেন ইউজ করছে? অর্থাৎ ছিল। ছিল বলতেও কি, কোনো সময় একটা জিনিস ছিল, আছে মানে ছিল, ছিল মানে কি, কোনো একটা জিনিস তোমার কাছে একটা আইফোন ছিল, তার মানে কি সে তখনকার অর্থে, তখন সেটা কি বুঝেছি? তখন আছে অর্থে, তখনকার আছে অর্থে সেটাকে ইউজ করেছি, রাইট? বুঝতে হবে বিষয়টা কি। 3 নম্বর সেন্টেন্স দেখার চেষ্টা করব। দেয়ার ওয়ার মেনি ফ্যাসিলিটিস ইন মাই জব। সো আমার চাকরিতে অনেক সুবিধা ছিল, আমার চাকরিতে অনেক সুবিধা ছিল। সো দেয়ার ওয়ার মেনি ফ্যাসিলিটিস ইন মাই জব। আমার চাকরিতে অনেক সুবিধা ছিল। এবার অনেকে বলবে মানে ওয়ার কেন ইউজ হয়েছে? ওয়ার এই জন্য ইউজ হচ্ছে, অনেকগুলো ফ্যাসিলিটির কথা বলছি, ফ্যাসিলিটি তার সঙ্গে ফ্যাসিলিটিস মানে অনেকগুলো ফ্যাসিলিটি, তার জন্য একের থেকে অধিক জিনিস বেশি হলে তাহলে কী হবে? তাহলে ওয়ার হয়ে যাবে, একটু আগেই বললাম, রাইট? তারপর থেকে দেখার চেষ্টা করো। দেয়ার ওয়ার মেনি ট্রিজ ইন
আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অনেক গাছ ছিল, আমাদের গ্রামে অনেক গাছ ছিল। আশা করি বুঝতে পারলে যে আমরা আছে অর্থে দেয়ারকে কখন কখন ইউজ করি, আর আমরা আছে অর্থে কাকে ইউজ করি, হ্যাভকেও ইউজ করি কখন, আই হ্যাভ এ কোশ্চেন, আই হ্যাভ এ মার্কার পেন, আই হ্যাভ আ মার্কার পেন, আই হ্যাভ এ কোশ্চেন, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। ওকে, সো এরকম করে আমরা বলতে পারি। এবার দেয়ারের আরও বিভিন্ন ইউজ রয়েছে, তার মধ্যে তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। যেমন হতে পারে যে গো দেয়ার, গো দেয়ার, ওখানে যাও, গো দেয়ার। সো এটা কিন্তু আমরা একটা মানে কাজ করার কথা বলছি, তোমাকে ওটা একটা অ্যাকশন করা বলছি, গো দেয়ার মানে ওখানে যাও। ওকে, সো গো মানে কিন্তু কোনো কোনো সময় ওখানেও হয়ে যায়। আর এখানে এতগুলো সেন্টেন্সে এতক্ষণ থেকে বোঝার চেষ্টা করলাম কোথায় আছে অর্থে, অথবা অতীতে ছিল সেই জিনিসটা মানে কি, তার মানে তোমার কাছে ছিল। ওকে, আই আই ওকে, আমার একটা কী ছিল, আমার একটা আই হ্যাড এ গার্লফ্রেন্ড। ওকে, আই হ্যাড এ গার্লফ্রেন্ড, আমার একটা গার্লফ্রেন্ড ছিল। সো তখন কি ছিল, সো সেই অর্থে আমরা এখানে দেয়ারকে ইউজ করতে পারি, রাইট। সো আমরা বিভিন্নভাবে ইউজ দেখার চেষ্টা করলাম যে দেয়ারকে কখন আছে অর্থে ব্যবহার করা হয়। ওকে, সো এরকম বিভিন্ন ডাউট ক্লিয়ার করতে এবং ইংলিশকে আরও ভালোভাবে জানতে শুধু একটা ব্যবহার শিখে নয়, একটা জিনিসের অনেক রকম ব্যবহার শিখলেই তুমি ইংলিশে কথা বলতে হোক বা ইংলিশে কিছু লিখতেই হোক, তাহলে তুমি মানে সবগুলোতেই মানে কনফিডেন্স থাকবে। ওকে, সো সেই জিনিসটাকে লাভ করতে হলে এবং আরও ভালো জায়গায় তোমার ইংলিশকে নিয়ে যেতে হলে আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, অপরকে দেখার সুযোগ করে দাও, ততক্ষণে ধরে ভালো থাকো এবং প্র্যাকটিস করো। দেখা হচ্ছে কোনো না কোনো ক্লাসে। ওকে, ততক্ষণ হাসতে থাকো, খেলতে থাকো এবং নিজের কাজকে এনজয় করতে থাকো। ওকে।